বয়স কম, এখন আপনি বয়সই আমরা এই দেখছি এখন। আমার গলা দিবেন আপনার গলা, আপনার কি আর দিতে হবে? আপনি এটা দিলে হবে নাকি? বন্দী সেই গুরু চরণ কমলে, বন্দী সেই গুরু চরণ কমলে। জায়গাটা দাঁড়িয়ে গেল। ভাগবতমতে বলছে ইদং শরীরং শতসন্ধি জর্জরং পতত্যাবশ্যং পরিণামপেশলম কিমৌ সদ্যুপেচ্ছাসি মূঢ় দুর্মতে নিরাশ্রয়ং কৃষ্ণ রসায়নং পিবহং। বলছেন ইদং শরীরং শতসন্ধি জর্জরং, আমাদের এই যে শরীর শত শত গাঁঠ যুক্ত, আমাদের এই শরীর শত শত গাঁঠ যুক্ত। এই দেখবেন আঙ্গুলতে সব এক একটা গাঁঠ আছে, হাতে পা থেকে পুরা ঘাড়ে সব জায়গায় জুড়া আছে। দীর্ঘদিন ধরে সেইগুলো চলপ্রচল করতে 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 ওগুলো খেয়ে যায়, ঘষা খায়। সাইকেলে বলগুলো যেমন খেয়ে যায়, আবার খেট 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 খেটে আওয়াজ করে, তখন কি করতে হয়, ওই বলগুলো ফেলে দিয়ে নতুন বলগুলো দিতে হয়, বল বেরিং গুলো। ঠিক সেই প্রকার আমাদের এই যে বল বেরিং গুলো আছে, ও সব সময় ওই চলপ্রচল করতে করতে ঘষা খেয়ে 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 তখন ওইগুলো খেয়ে যায়। ওই জায়গাটা যখন ফাঁকা হয়, ওই জায়গাটায় বাতাস ঢুকে পড়ে। ঢুকে পড়লে তখন কি হয় না, আমাদের ওই বাতাস দিয়ে যখন আমরা উঠা বসা করি, তখন কি হয়, সেই বাতাসের চাপ দিয়ে ওই জায়গায় ধাক্কা দিলে তখন বাতাসটা আর বেরিয়ে যেতে পারে না, তখন ওই জায়গায় ধাক্কা দিতেই আমাদের যন্ত্রণা করে। ওইটাকে আমরা বলি বাত, বায়ু বাত রোগ। এই জন্য বলছেন ইদং শরীরং শতসন্ধি জর্জরং, আমাদের এই শরীর শত শত গাঁঠ যুক্ত, শতসন্ধি জর্জরং। এই যে শত শত গাঁঠ যুক্ত আমাদের এই শরীর একদিন না একদিন বিনাশ হবে, কোনটাই
স্থির নয়। যেটা আছে সেটা যে চিরদিন থাকবে, একদিন তার নষ্ট হবে। বলে এই যে নষ্ট হবার জন্য আমরা কেউ চেষ্টা করি কি? এটা নষ্ট হবার জন্য কেউ চেষ্টা করি কি? কিন্তু নষ্ট হয়, হবে, মানে এটা ব্যবস্থা করা আছে। এই কতদিন চলবে তার একটা মেয়াদ আছে। এই এতদিন পর্যন্ত সে ঠিক ভাবে চলবে, তারপরে সার্ভিসিং করতে হবে। আর যদি সার্ভিসিং করার পরে যদি না চলে, এটাকে কি করতে হবে? বাদ দিয়ে নতুন লাগাতে হবে। তো এর ভিতরে আমাদের শরীরে যা যা কিছু আছে, কোন জিনিসটা ফেলে দিয়ে আমরা নতুন লাগাতে পারি? কোন জিনিস আছে? এমন কোন জিনিস আছে যেটাকে ফেলে দিয়ে আমরা নতুন লাগাতে পারি? হাঁটু, ঘাড়, কোমর, হাতের গিঁটগুলো ফেলে দিতে পারবো? হ্যাঁ, তাহলে কি করব? একে ফেলে দিতে গেলে আমাদেরকে নিজেদের ফেলে দিতে হবে। এই জন্য বলছেন কিমৌষধিং পৃচ্ছসি মূঢ় দুর্মতে। এ মূঢ়, এই যে শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, এইটাকে রক্ষা করার জন্য কি কোনো ঔষধ ব্যবস্থা করেছ? হ্যাঁ, ইদং শরীরং শতসন্ধি জর্জরং পতত্য অবশ্যম। অবশ্য একদিন পতন হবে। না ওকে তাকে আয়রন চেস্ট ভিতরে তালা দিয়ে রাখলেও থাকবে? হ্যাঁ, না লকারে, ব্যাংকের লকারে রেখে দিলে সোনা দানা যেমন আছে সেরকম থাকবে? থাকবে? হ্যাঁ, থাকবে না। পতত্য অবশ্যম পরিণাম পেশনম। এই দেহের পরিণাম, এর পরিণামটা কি? পরিণামটা ধ্বংস, বিনাশ। আজ হোক কিংবা 10 বছর পরে হোক কিংবা 100 বছর পরে হোক, অবশ্যই একদিন পতন হবে। যেটা পতন হবে তার জন্য ভেবে লাভ কি? তাকে রক্ষা করার জন্য চেষ্টা করে, সে রক্ষা হবে না। হবে কি? আমাদের বয়স বাড়ছে, বয়স বাড়ছে যখন আমরা তখন আনন্দ পাই না দুঃখ পাই? বয়স বাড়লে আনন্দ পাই না দুঃখ পাই? ছেলের বয়স বাড়ছে, বাবা মা কি আনন্দ পায় না দুঃখ পায়? হ্যাঁ, কেন আনন্দ পায়? আনন্দ কেন পায়? কেন আনন্দ পায়? আরে যত বয়স বাড়ছে তত তো সে মৃত্যু দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? তো বাবা মার তো কষ্ট হবার কথা, কিন্তু বাবা মার আনন্দ হচ্ছে কেন? না ছেলে বড় হয়েছে, এবার বিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, ছেলে বড় হচ্ছে যখন, এইবার বিয়ে দিতে হবে, বৌমা আসবে, নাতি নাতনি হবে, এইটা আনন্দ। কিন্তু সে একবারও ভাবে না যে ছেলের বয়স বেশি হয়ে যাচ্ছে মানে ছেলে তাড়াতাড়ি মরবে। ভাবে কি? ছেলের বয়স যত বাড়ছে তত আমাদের আনন্দ তত বাড়ছে। হ্যাঁ, এই জন্য বলছেন অবশ্যই সে পতন হবে। কিমৌষধিং পৃচ্ছসি মূঢ় দুর্মতে। রে মূঢ়, যেটা নষ্ট হয়ে যাবে, বেকার বেকার কেন আমি তার পিছনে সময় নষ্ট করব? হ্যাঁ, আমি জানি যে গাছটা বাঁচবে না,
সেই গাছের গোড়ায় জল দেব কি, সার দেব কি? হ্যাঁ, গাছটা পুরো শুকে গেছে, তা কেউ দোকান থেকে সে সার নিয়ে এসে বিষ নিয়ে এসে দেবে কেন? ও জানে ওই মরা গাছের গোড়ায় সার দিয়ে কিছু লাভ নেই। যেটা বাঁচবে, যেটা বেঁচে আছে, তার পিছনে যদি আমি শ্রমটা দেই তাহলে আমার লাভ আছে। হ্যাঁ, আমাদের এই যে জীবনটা থাকবে কি থাকবে না। হ্যাঁ, আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পার ভজ গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। হ্যাঁ, এই মনুষ্য জন্মটা কিসের জন্য? মনুষ্য জীবনটা কিসের জন্য? হরিভজন করার জন্য। হ্যাঁ, তা আমরা করছি কি? কেন কেন করি না? কেন করি না? কেবল মাছ মাংস একটুকু খাবো বলে, এই জন্য করি না। আচ্ছা, আমরা যখন জন্ম হয়েছিলাম, মা আমার মুখেতে স্তন দিয়েছিল, দুধ দিয়েছিল, না মাছ মাংস খাইয়েছিল? হ্যাঁ, মাছ মাংস না খেলে যদি বাঁচা যায় না, তাহলে ওই যে যতক্ষণ পর্যন্ত তারা অন্নপ্রাশন হয় নাই ততক্ষণ পর্যন্ত বেঁচে ছিল কি না? কি খেয়ে বেঁচে ছিল? দুধ খেয়ে বেঁচে ছিল। তার মানে দুধ খেয়ে বাঁচা যায়, তাহলে মাছ মাংসটা আমরা খাবো কেন? জীব হত্যা, জীব হত্যা মহাপাপ। তাহলে পাপ করে আমরা বেঁচে থাকতে চাই। এই পাপ করে বেঁচে থাকার জন্য কি আমাদের এই মনুষ্য জন্ম? তার যত ইয়ে করছি তত পাপ হচ্ছে, তাই না? আমরা যত ব্যাংকে টাকা রাখছি তত আমাদের সংখ্যা বাড়ছে। 1 টাকা 2 টাকা করতে করতে হাজার হচ্ছে, হাজার হইতে হইতে লক্ষ হচ্ছে, লক্ষ হইতে হইতে কোটি হচ্ছে। যত রাখছি তত আমাদের কি হচ্ছে? অঙ্ক বাড়ছে। তো এইরকম জন্ম থেকে আমরা যত পাপ করছি, পাপের অঙ্কটা বাড়ছে কিনা? হ্যাঁ, যেমন আমরা পাপ করতে 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 পাপের অঙ্ক বাড়ছে। 1 টাকা 2 টাকা জমা করতে করতে যেমন আমাদেরকে কেউ লাখপতি বলে, কেউ করোড়পতি বলে, এইরকম পাপ করতে করতে পাপ যখন আমাদের অনেকটা হয়ে যাবে, তখন আমাদেরকে কি বলা যাবে? মাথায় ঢুকছে কিছু? হ্যাঁ, তোমার তো ঘুম এসে গেছে সামনে। হ্যাঁ, কথাটা ভালো করে বিচার করো। কেউ এখানে বোকা নাই, কেউ এখানে মূর্খও নাই। যে কজন আছে সংসার সম্বন্ধেও বুঝে, তার শরীর সম্বন্ধেও বুঝে, তার আত্মীয় স্বজনের সম্বন্ধেও বোঝে, বিষয় সম্পত্তির ব্যাপারেও বুঝে, সব বোঝে। একটা জিনিসই বুঝতে চায় না, বুঝতে পারে না, সেটা হচ্ছে পরমার্থ। পরমার্থ যেটা আমার আগে দরকার। হ্যাঁ, যেটা আমার আগে দরকার। আমার প্রথমেতে দুধ দরকার না রক্ত দরকার? কোনটা? দুধ দরকার না রক্ত দরকার? হ্যাঁ, দুধ দরকার। জোঁকের প্রথমে কি দরকার? তার দুধ দরকার না রক্ত দরকার? হ্যাঁ, রক্ত না দিয়ে যদি তার মুখেতে যদি দুধ দেওয়া হয়, বাঁচবে? আর আমাদের মুখেতে যদি প্রথমে জন্ম হবার পরে মা দুধ না দিয়ে যদি রক্ত দিত, হ্যাঁ, তাহলে ওই রক্তটাকে খাবার জন্য আমরা ছটফট করছি কেন? কি
তাহলে আমরা ঠিক করছি না ভুল করছি? পাপ তো করছি। হ্যাঁ, তাহলে এই পাপের যে সংখ্যাটা বাড়ছে, যখন পাপ অনেক হয়ে যাবে তখন আমাদেরকে কি বলা যাবে? হ্যাঁ, তাহলে এই পাপগুলো কোথায় রাখবো? পাপগুলো কোন ব্যাংকেতে জমা থাকবে? এই পাপগুলো কোন ব্যাংকেতে আমাদের জমা থাকবে? এই পাপগুলো আবার রোগ হয়ে আসবে, ব্যাধি হয়ে আসবে। কথাটা বোঝা যাচ্ছে? এই জন্য বুদ্ধিমান জীব যারা, তারা আগে থেকে কেটে পড়ে, আগে থেকে কেটে পড়ে। এই জন্য বলছেন, রে মুড়ো, এই যে শরীরে এত বড় একটা ব্যাধি হয়েছে, এই ব্যাধির জন্য কি কোনো ঔষধ খেয়েছো? ঔষধ ব্যবস্থা করেছো? একটু পেট ব্যথা হলে গ্যাসের বড়ি খেয়ে নেই, ঘুম হচ্ছে না, ঘুমের বড়ি খাই, এটা জ্বর জ্বর এসেছে, প্যারাসিটামল খাই। কিন্তু আমাদের এই যে ভব ব্যাধি হয়েছে, এইখানে বারবার বারবার জন্ম মৃত্যুর উপর সংসারে এসে আমরা কষ্ট পাচ্ছি। এই সংসার থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ঔষধের ব্যবস্থা করেছো কি? করেছো কি? হ্যাঁ, আমরা কি কেউ বসে আছি? সব ব্যবস্থা করছি, ঘর বাড়ি, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুত্র কন্যা, বেশ নিজের মানে কি শরীরকে রক্ষা করার জন্য বহু চেষ্টা করি। কিন্তু যে শরীরটা থাকবে না তার জন্য আমরা এত চেষ্টা করি, যেটা আমার নিহাতি প্রয়োজন তার জন্য আমরা কোনো চেষ্টা করি না। তাহলে আমরা ঠিক করি না ভুল করি? তাহলে কি করলে ঠিক হবে? যখন সে রান্না করতে করতে যখন বুঝতে পেরেছে, মনে পড়ে গেছে যে লবণটা দেওয়া হয়নি, তারপরে সে কি করবে? লবণটা দেবে না চুপ করে বসে থাকবে? তাহলে আমরা যখন বুঝতে পারছি আমরা কিছু একটা ভুল করছি, সে ভুলটা করতে থাকবো না সংশোধন করব? হ্যাঁ, কি করলে সংশোধন হবে সেটা বলো। কি করলে সংশোধন হবে? এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন মহাপ্রভুর ভাষায়, এনেছি ঔষধে এনেছি ঔষধি মায়া নাসিবার লাগে, হরিনাম মহামন্ত্র লো তুমি মাগি। এই মায়া নাশ করার জন্য মহাপ্রভু ঔষধ নিয়ে এসেছেন। কি ঔষধ? হ্যাঁ, কি ঔষধ নিয়ে এসেছেন? কি ঔষধ? হরিনাম মহামন্ত্র রূপ মহৌষধি, এইটা মায়া নাশ করার জন্য নিয়ে এসছেন। তাহলে সে ঔষধটা কোথায় পাওয়া যায়? কোন দোকানে? হ্যাঁ, সেই ঔষধটা কোথায় পাওয়া যায়? যেখানে যেখানে খুঁজলে তো পাওয়া যাবে না। হ্যাঁ, মুদিখানা দোকানে গিয়ে যদি খোঁজা হয় পাবে? আলু পেঁয়াজ কেনা দোকানে? হ্যাঁ,
আলু পেঁয়াজের দোকানে আলু পেঁয়াজ পাওয়া যাবে, মুদিখানা দোকানে তেল সাবান পাওয়া যাবে। আর যেখানে হরিনাম সাধু মহাত্মারা আছেন তাদের কাছে থেকে এই হরিনাম ও ঔষধি পাওয়া যাবে। লাগবে কার? বলুন কার লাগবে? কার লাগবে? হাত তুলুন। কার লাগবে? কার লাগবে? রোগ হয়েছে কিন্তু ঔষধ খাবো, এই জন্য বলছেন হরিনাম ঔষধি। এই জন্য ভাগবতম বলছেন, রে মুড়ো, এই কৃষ্ণ রসায়ন রূপ ঔষধ যদি পান করো তাহলে তোমার এই ভব ব্যাধি দূর হবে। এই যে ভব ব্যাধি, হ্যাঁ, বারবার বারবার মরছে, জন্ম হচ্ছে মরছে, নাগরদোলার মতন একবার যাচ্ছে উপরে, একবার নিচে, একবার উপরে, একবার নিচে, একবার উপরে, নাগরদোলা দেখেছ? একবার উপরে একবার নিচে, এইরকম ঘুরপাক খাচ্ছে। এইবার কতদিন ঘুরপাক খাবে? বাস্তব আমাদের এইরকম অনন্ত কাল ধরে কেবল নাগরদোলার মতো আমরা কেবল একবার উপরে যাচ্ছি নিচে আসছি, উপরে যাচ্ছি নিচে আসছি। এই জন্য বুদ্ধিমান জীবী যারা, তারা এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কৃষ্ণ রসায়ন রূপ, হ্যাঁ, ঔষধটাকে পান করবে। পান করলে তার এই ভব ব্যাধি দূর হবে। আমরা সংসারে এসেছি কেবল কৃষ্ণ ভজন করার জন্য। কৃষ্ণের অষ্টতর শত নামতে কি বলা আছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। কেন ওখানে লেখা আছে নাকি ডাল ভাত খাবার জন্য? ওখানে লেখা আছে মাছ মাংস খাবার জন্য সংসারে আইন? হ্যাঁ, তাহলে আমরা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, তো কৃষ্ণ ভজন করছি না কেন? হ্যাঁ, তাহলে যে জন্য আমরা এসেছি, আমি বাজার গিয়েছি বাজার করার জন্য। বাজার না করে আমি পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি। লোকে জিজ্ঞাসা করছে, এই তুমি কোথায় যাচ্ছ? বাজারে কি করছো? বাজারে এসেছিলাম, কি জন্য এসেছিলাম আমার তো মনে নাই। বাজারে এসেছিলাম কিন্তু কি জন্য এসেছিলাম আমার মনে নাই। পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। তাহলে বাজার যাওয়ার উদ্দেশ্যটা কি সিদ্ধ হলো? কি করলে সিদ্ধ হবে? বাজারে গিয়ে বাজার করতে হবে, তাই না? হ্যাঁ, তো কৃষ্ণ ভজন করার জন্য আমরা সংসারে এসেছি, তো কৃষ্ণ ভজন তো করব। হ্যাঁ, আমরা কৃষ্ণ ভজন করব। এতদিন পর্যন্ত করছি না কেন? এই জন্য মহাপ্রভু এসে তখন বলে দিলেন, রে মুড়ো, এই সংসারে সময় নষ্ট করো না। কেন যতটুকু সময় তোমার চলে যাচ্ছে আর জীবনে সে ফিরে আসবে না। যেটা চলে গেছে আর আসবে কি? আসবে না। এই জন্য সময় নষ্ট করো না। এই সময়টাকে বলছেন নিরাময়ং, একদম নিরাময় হয়ে যাবে। আমাদের যত রকম ব্যাধি আছে সব ব্যাধি দূরীভূত হয়ে যাবে। সর্বব্যাধি বিনির্মুক্তং, হ্যাঁ, সেই একমাত্র ব্যাধি দূর হয়ে আনন্দ, এই আনন্দ সাগরে আমরা ডুবে যাব যদি আমরা কৃষ্ণ ভজন করি। এই কৃষ্ণ ভজন করার জন্য কি করতে হবে? আমরা
ভাগবত মহারাজের মুখে আমরা একটা শ্রবণ করব, হরে কৃষ্ণ, তারপরে আমি 10 মিনিট বলে শেষ করে দেব। এমন দিনে প্রোগ্রাম এইদিকে মাইকি বাজছে। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে জয় গুরুদেব, জয় প্রভুপাদ। এতক্ষণ আমরা ভক্তিনারায়ণ তীর্থ মহারাজের শ্রীমুখ থেকে আমাদের আত্মতত্ত্ব জিজ্ঞাসা বিষয়ে এবং আত্মতত্ত্ব সম্বন্ধে আমরা আস্বাদন করলাম যে মনুষ্য জীবনের প্রকৃত কর্তব্যটা কি, আর মনুষ্য জীবনে যে কর্তব্য বিষয় সেটা হচ্ছে একমাত্র হরিভজন। সে হরিভজন এবং কৃষ্ণ ভজনটা আমাদের কী করে সম্ভব, কীভাবে করা যেতে পারে। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি বলছেন, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করেন সন্ধান। যারা মায়ার মোহকে ত্যাগ করতে পারেন তারা সহজেই ভগবান শ্রী গোবিন্দকে লাভ করতে পারেন। কারণ ভগবান বলছেন, দৈবী যেসা গুণাময়ী মম মায়া দূরের দয়া শোনা যাচ্ছে, মামেবং প্রপদ্যান্তে মায়ামেতাং করন্তি। আমার দ্বারা যে মায়া জগতে প্রকট হয়েছে, এ মায়া বড় অত্যন্ত বড় দূরতিক্রম মায়া। মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি বোধ। মায়াকে জয় না করতে পারলে কখনোই কোনোদিন কোনো জন্মেই ভগবত ভজন করা সম্ভব হবে না। ভগবানকে পাওয়া তো দূরের কথা, ভগবানের সেবা পাওয়া তো দূরের কথা, আগে মায়াকে জয় করতে হবে, তারপরে মহাতের কৃপা লাভ করতে হবে। মহাজনের কৃপা লাভ হলে তবে তো আপনি ভজন রাজ্যে প্রবেশ করতে পারবেন। কারণ মহাতের কৃপা বিনা কার্য সিদ্ধ নয়, কৃষ্ণ ভক্তি দূরেরও সংসার নহে ক্ষয়। মহাতের কৃপাটা আমাদের জীবনে প্রয়োজন আছে, কারণ যে কোনো জিনিসের সাপোর্টিং দরকার, উইদাউট সাপোর্টে কিছু হয় না। সাপোর্টটা হচ্ছে কি? সাপোর্টটা হচ্ছে মহৎ জন, সাধুজন। সাধুজনের কৃপাতেই সেটা সম্ভব। সাধু যদি কৃপা করেন, আবার সাধুর কৃপাতেই মায়া মুক্ত হওয়া যাবে। সাধুর কৃপার দ্বারাই মায়া মুক্ত হবে। সাধু গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া মায়ার থেকে উত্তীর্ণ হওয়া যাবে। মায়াটা কি জিনিস? ভগবান এমন একটা বস্তু দিয়েছেন, মায়াও দিলেন, আবার এদিকে ভগবান কৃষ্ণকেও দিলেন, তার নামকেও দিলেন। যে কোনো একটা তো দিতে পারতেন, দুটো দেওয়ার কি দরকার ছিল? বললেন এটাই হচ্ছে জীবের পরীক্ষা। কারণ যদি অন্ধকার না থাকতো তাহলে আলোর কেউ সন্ধান করতো না। আবার যদি শুধু আলো থাকতো তাহলে আলোর কেউ কদর দিত? জীবনে যদি দুঃখ না থাকতো মানুষ কি সুখের সন্ধান করত? দুঃখ আছে বলে সুখের সন্ধান করে, কি ক্ষুধা আছে বলে খাবারের অনুসন্ধান করে।
যদি ক্ষুধা না থাকতো তাহলে কেউ এত পরিশ্রম করতো না, কেউ এত পরিশ্রম করতো না। কি দরকার ছিল? না, পরিশ্রম করছে সেই জন্যই শুধুমাত্র ক্ষুধাটা আছে বলে, ক্ষুধা নিবৃত্তির জন্য। তো আমাদের জীবনে এই প্রকার ভক্তি রাজ্যের বা ভজন রাজ্যের একটা ক্ষুধা আমাদেরও আছে, কিন্তু সেই ক্ষুধাটা সকলের ক্ষেত্রে সেটা জাগরিত নেই। যেমন জ্ঞান সবার মধ্যেই আছে, কিন্তু জ্ঞানটা সকলের প্রকাশিত নেই। জ্ঞানটা সবার প্রকাশিত নেই। চেতন আছে, কিন্তু চেতনটা জাগ্রত নেই। জাগ্রত না থাকার জন্য সে বুঝতে পারে না। প্রত্যেকটা জীবের মধ্যেই চেতন আছে। মানুষের মধ্যে আছে, একটা গরুর মধ্যে আছে, একটা পশুর মধ্যে আছে, একটা পক্ষীর মধ্যে আছে, একটা বৃক্ষের মধ্যে আছে। প্রত্যেকের মধ্যেই চেতন আছে, কিন্তু মানুষের মধ্যে যে চেতনটা আছে অন্য পশুর মধ্যে সে চেতনটা নেই। চেতন আছে কিন্তু প্রকাশিত আর অপ্রকাশিত। যেমন একটা মানুষের পায়ে যদি একটা দড়ি জড়িয়ে যায়, দড়িটা কিভাবে ছাড়াতে হবে সেটা মানুষ জানে, কিন্তু একটা ছাগলের পায়ে যদি জড়িয়ে যায়, গরুর যদি জড়িয়ে যায়, সে সহজে ছাড়াতে পারে না, ছাড়াতে পারছে না। কিন্তু মানুষ তো অনায়াসে ছাড়াতে পারে। এই জন্য মানুষের জ্ঞানটা প্রকাশিত আর পশুর জ্ঞানটা অপ্রকাশিত। এই জন্য বলেন আচ্ছাদিত চেতন, মুকুলিত চেতন, বিকশিত চেতন, পূর্ণ বিকশিত চেতন, আবার পূর্ণ বিকশিত চেতন। বৃক্ষের মধ্যে চেতন আছে, কিন্তু বৃক্ষের মধ্যে যে চেতনটা সেটা হচ্ছে আচ্ছাদিত চেতন। তারা আচ্ছাদিত ভাবে আছে, কিন্তু মানুষের মধ্যে তা না। মানুষের মধ্যে বিকশিত চেতন আছে। সাধারণ মানুষের মধ্যে একটা চেতন আছে, সেটা যে বলা হয় বিকশিত চেতন। আর পূর্ণ বিকশিত চেতন আর পূর্ণ বিকশিত চেতন, যারা গুরুপাদ পদ্ম আশ্রয় করেছে, যাদের একটু হরিভজন করবার বা এই সংসার যাতনার অনুভব যাদের একটু জেগেছে, যে না সংসার একটা যাতনার জায়গা, এটা একটা দুঃখের জায়গা, এটা দুঃখালয়, এই অনুভবটা সামান্য পরিমাণে যার মধ্যে জেগেছে, সে তখন কি করে, একটু ভক্তির অনুসন্ধান করে। তো তার চেতনটা হচ্ছে বলছেন ওই বিকশিত চেতন। আর পূর্ণ বিকশিত চেতন যারা আরেকটু বেশি ভাবে যারা এগিয়েছে, না কিরকম, গুরুচরণ আশ্রয় করেছে, কিন্তু গুরুচরণ আশ্রয় করেছে পূর্ণভাবে গুরুপাদ পদ্মে নিজেকে সমর্পিত হয়ে যে ভগবত ভজন করে মনুষ্য জীবনকে সার্থক করতে হবে, এই বোধটা তার নেই। এই জগতে অনেকেই দীক্ষা নিয়েছে, মন্ত্র নিয়েছে, গলায় তুলসীর মালা পরেছে, কপালে তিলকের ফোঁটাও দিচ্ছে, কিন্তু একজন বৈষ্ণব আসলে বৈষ্ণবকে দেখে তাকে সম্মান করতে হয়, তাকে দর্শন মাত্রে প্রণাম করতে হয়, তাকে একটা উপযুক্ত আসন মর্যাদা দিতে হয়। এই জ্ঞানটুকু তার হয়নি। গুরুদেব আসলে গুরুদেবের উপযুক্ত তার সেবার একটা প্রস্তুতির ব্যবস্থা রাখতে হয়, এই বোধটা তার নাই। দীক্ষা নিয়েছে, মন্ত্র নিয়েছে, গলায় মালা পরেছে, কপালে তিলকের ফোঁটা দিয়েছে, কিন্তু পূর্ণ বিকশিত চেতনের পূর্ণভাবে বিকশিত হয়নি। পূর্ণ বিকশিত কখন হয় না, যখন সে সম্পূর্ণরূপে মায়ার আবিলতার থেকে যখন নিজেকে মুক্ত করতে পেরেছে। সংসারটা একদম দুঃখালয়, এইটা যে নিশ্চিত হয়েছে, অতএব তার সঙ্গে কোনো সম্পর্ক না রেখে সম্পর্ক ছিন্ন করে আসক্তি ত্যাগ করে অনাসক্ত ভাবে জীবনযাপন করে গুরু বৈষ্ণবের সঙ্গে নিত্য সম্বন্ধ যুক্ত হয়ে, কারণ সে জেনেছে আমি আর পূর্বে যাদের কাছে এসেছিলাম তাদের গোত্রে যতদিন ছিলাম ততদিন তাদের সঙ্গে আমার একটা সম্বন্ধ ছিল,
কিন্তু যেদিন আমি গুরুদেবের চরণে এলাম, গুরুপাদ পদ্ম চরণকে আশ্রয় করলাম, তখন থেকে আমার পরিচয় হলো আমার কি, আমরা গুরুদেবের নিত্য দাস, গুরুদেবের নিত্য সেবক, ভগবানের নিত্য দাস। আর আমার বংশ পরিচয় হলো কি, বংশ পরিচয় কি হলো, তার গোত্রটা কি হলো, সে অচ্যুতানন্দ গোত্র। আজ থেকে আমার গোত্রের থেকে চেঞ্জ হয়ে অন্য গোত্রে। যেমন একটা মেয়ে যতদিন বাপের বাড়িতে থাকে ততদিন ওই বাপের বাড়ির পরিচয়, গোত্রে তার পরিচয় থাকে, কিন্তু যখন সে শ্বশুরালয়ে চলে যায় তখন তার গোত্রটা পরিবর্তন হয়ে যায়। তখন আর সে বলবে না যে বাপের বাড়ির গোত্রটা বলবে না, কোন গোত্র বলবে না, শ্বশুর বাড়ির গোত্র বলবে। বলে এটা যদি হতে পারে তাহলে মানুষ কেন সে বাবার পিতৃ ঔরসে জন্ম নিল, মাতৃ জঠরে জন্ম হলো, তার মাতা পিতা তাকে লালন পালন করে বড় করলো, তাদের অন্নে প্রতিপালিত হলো, অথচ সেই পিতামাতার পরিচয় থাকবে না, পরিচয়টা হবে অপরের পিতামাতার পরিচয়। বলে সমাজে যদি এটাই বাস্তব হয় তাহলে পরমার্থ জগতে কেন হবে না? জড়দেহটা আমরা পেয়েছি পিতামাতার কাছ থেকে, এই পিতামাতার কাছ থেকে জড়দেহটা পেয়েছি, কিন্তু জড়দেহটার থেকে একটি অপ্রাকৃত চিন্ময় দেহ আমাকে দান করলেন গুরুদেব। দীক্ষাকালে শিষ্য করেন আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই কালে সেই দেহ করেন চিদানন্দময়, অপ্রাকৃত দেহেতে শ্রীকৃষ্ণ চরণ ভজায়, তাতে ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। তাহলে গুরুদেবের চরণে যখন আসছেন তখন গুরুদেবের কাছে কি হলো না, সমর্পিত হলো। ওখানেও দেখুন সমর্পণ ভূমিকা, ওখানেও মেয়েটা কি করছে, পিত্রালয়ে ছিল যতদিন পর্যন্ত ততদিন তার বাবা মায়ের স্নেহ ভালোবাসার শাসনে জীবনযাপন করেছে। আজকে যেই অন্য পুরুষের কাছে এলো, তাকে প্রতিরূপে বরণ করলো, তৎক্ষণাৎ কি করলো, নিজের জীবন যৌবন স্বাধীনতা, জীবনের সুখ দুঃখ ভালো মন্দ যা কিছু সব ওই পুরুষের চরণে সমর্পণ করে দিয়ে আত্মসমর্পণ করে দিল। ওখানেও আত্মসমর্পণের ভূমিকা। আর যখনই আত্মসমর্পণ করে দিল তখন তার সবকিছু পরিবর্তন হয়ে গেল, তার পরিচয় পরিবর্তন হয়ে গেল, ও ওই বাড়ির বউ হয়ে গেল, ওই বাড়ির একজন সদস্য হয়ে গেল, ওই বাড়ির একজন মেম্বার হলো, এবং ওই গোত্রে তার পরিচয় হলো। প্রাকৃত জগতে যদি এটা হতে পারে তাহলে অপ্রাকৃত জগতে কেন এটা হবে না? এটা তো অতি স্বাভাবিক ব্যাপার। গুরুদেব হচ্ছেন অপ্রাকৃত তত্ত্ব, সেই অপ্রাকৃত তত্ত্বে অপ্রাকৃত ভূমিকায় দাঁড়িয়ে এখানেও শিষ্য আত্মসমর্পণ করছে গুরুদেবের পাদপদ্মে। তাহলে ওখানে আত্মসমর্পণ যখনই হচ্ছে, গুরুদেব তখন কি করছেন, সেই দেহটা প্রাকৃত দেহটা অপ্রাকৃতে পরিণত করছেন। দীক্ষাকালে শিষ্য করেন আত্মসমর্পণ। কথাগুলো শুনবেন মন দিয়ে, অন্যদিকে ধ্যান দিয়ে কিছু লাভ হবে না আপনাদের। কে এলো আর কে গেল তার জন্য আপনার কিছু যায় আসবে না। তাহলে আত্মসমর্পণ যখনই হচ্ছে তখনই গুরুদেব কি করছেন, সমর্পিত দেহ, সমর্পিত আত্মা, ওই সমর্পিত দেহটা গুরুদেব কি করছেন, অনুপযুক্ত ভগবত সেবার দেহ তিনি ভগবানের সেবায় নিযুক্ত করে তাকে উপযুক্ত তৈরি করছেন। যেমন আর একটু সহজভাবে বুঝতে পারবেন, একটা লোহার খণ্ড আপনি নিয়ে জলে ফেলে দিলেন, আপনি মনে করলেন লোহাটা তো জলে ভাসে, লোহাটা তো জলে ভাসে। একটি জাহাজ তৈরি হয়েছে লোহা দিয়ে, তাহলে লোহা দিয়ে যদি জাহাজ তৈরি থাকে তাহলে লোহাটা জলে ভাসে, লোহাটা জলে ভাসে। তো আপনি
মন একটা লোহার খণ্ড নিয়ে জলে ফেলে দিলেন, সমুদ্রের জলে, ভাসবে তো? লোহাটা ভাসবে না? বলেন ওটা ভাসবে না। কি হবে? ওটা জলে ডুবে যাবে। কিন্তু ওই লোহাই কিন্তু আবার জলে ভাসবে। তাকে ভাসাতে কৌশল জানতে হবে। যখনই আপনি কামার বাড়ি নিয়ে যাবেন, কামার সালাই দিয়ে দেবেন, লোহাটা কামার সালাই নিয়ে কর্মকার পুড়িয়ে লোহাটা পিটিয়ে পাত তৈরি করে রিপিট করে তাকে জয়েন্ট করে একটা রূপ দিয়ে দেবে একটা জাহাজের। যখনই জাহাজের রূপটা দিয়ে দিল, ওতে 10 মন লোহা না, ওতে 10,000 টন লোহা আছে। তো 10,000 টন লোহা দিয়ে একটি জাহাজ তৈরি করে জলে ছেড়ে দিল। দিব্য জাহাজটা ভেসে যাচ্ছে। ওই 10 টনের জাহাজের উপরে আবার কত টন মাল আপনি দিলেন, সমুদ্রের এই প্রান্ত থেকে ও প্রান্তে অনায়াসে নিয়ে পার করে নিয়ে চলে যাচ্ছে। গুরুদেব হচ্ছেন সেই প্রকার বস্তু। আপনার প্রাকৃত দেহ, ভজনের অযোগ্য দেহ, ওই অযোগ্য দেহটা যখনই আপনি গুরুপাদ পদ্মের কাছে সমর্পণ করবেন, তখনই আপনার এই দেহটাকে উপযুক্ত করে গুরুদেব কি করবেন? তার সেবার উপযুক্ত তৈরি করে ভগবানের সেবায় নিযুক্ত করে দেবেন। প্রাকৃত থেকে অপ্রাকৃত হয়ে যাবে, আর প্রাকৃত ভূমিকা থাকবে না। পরিচয় আপনার যে পূর্ব পরিচয় ছিল, ওই পরিচয়ের থেকে আপনার আজকে পরিচয় হলো আপনি গুরুদেবের নিত্য দাস, নিত্য সেবক। আপনি গুরুদেবের সন্তান। আপনার পিতা মাতা গুরুদেব। তমেব মাতা চ পিতা তমেব, তমেশ্বব তমেব বন্ধিষ্য সখা তমেব, তমেব সর্বদেব দেবময়। তাহলে গুরুদেব হচ্ছেন সেই বস্তু। তাহলে গুরুদেবের চরণে আত্মসমর্পণ হলে তবে ভজনের যোগ্যতা অর্জন হবে। আমরা কজনা গুরুপাদ পদ্মের চরণে আশ্রিত হয়ে আমরা গুরুদেবের চরণে সমর্পণ আত্মা হতে পেরেছি? এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ মুখে আমরা বলতে পারি যতটা, বাস্তবে তা ঘটে না। বাস্তবে তা ঘটে না। খুব কম ব্যক্তিরই সেটা ঘটে। অতএব সেই গুরুপাদ পদ্মে আত্মসমর্পণ হলে গুরুদেব আপনাকে মায়ার থেকে উদ্ধার করবেন। আপনি যে মায়ার সাগরে হাবুডুবু খাচ্ছেন, ওই মায়ার সাগর থেকে গুরু বৈষ্ণব আপনাকে কি করবেন? কেশে ধরি মনে করো পার। আপনার কেশ আকর্ষণ করে আপনাকে মায়ার জগৎ থেকে তুলে এনে আপনাকে ভক্তি জগতে প্রতিষ্ঠা করবে। তাহলে মায়া আছে বলেই আমি ভক্তির অনুসন্ধান করতে পারছি। মায়া যদি না থাকতো, ভক্তির অনুসন্ধান হতো না। এই জন্য ভগবান মায়াটা দিয়েছেন, যে মায়া যদি থাকে তাহলে সে ভক্তির অনুসন্ধান করবে, দুঃখ থাকলে সুখের সন্ধান করবে। তাহলে এই জন্য আমাদের প্রয়োজন যে মনুষ্য জীবনে আমাদের হরিভজন করার বিশেষ প্রয়োজন। কিন্তু পন্থাটা কি? পন্থাটা হচ্ছে সদ্গুরু চরণাশ্রয় আর সাধু সঙ্গ, নিরন্তর ভগবত কথা শ্রবণ, হরি সংকীর্তন। এই মধ্যে দিয়ে সংসারের মধ্যে থেকে অনাসক্ত জীবন যাপন করে গুরু বৈষ্ণবের সঙ্গে নিত্য সম্বন্ধ যুক্ত হয়ে আমরা কৃষ্ণ ভজন করতে পারবো। আর সেই প্রকার কৃষ্ণ ভজন করলেই তবেই মনুষ্য জন্ম আমাদের সার্থক হবে এবং কৃষ্ণ ভজন অনায়াসে তা সফল হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দেখুন, মনুষ্য জীবনের একটাই কাজ, সেটা হচ্ছে হরিভজন। যতদিন পর্যন্ত আমরা হরিভজন না করতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই মনুষ্য জীবনের সার্থকতা হবে না। একজন ব্যাধ ছিল। সেই ব্যাধ তখন প্রত্যেক দিন কি করত? ব্যাধের কাজ কি?
ব্যাধের কাজ হচ্ছে শিকার করা, জীব হত্যা করা। এইরকম প্রত্যেক দিনই জীব হত্যা করত, মানে সাক্ষাৎ দ্বিতীয় যম নাকি দ্বিতীয় যম। একবার সেই একটা জঙ্গলেতে তখন কি করছে না, কিছু শিকার করতে গিয়ে একটা শূকরকে বধ করেছে। তীর বিদ্ধ অবস্থায় শূকরটা তখন ধড়পড় করছে। আবার কি করেছে, একটা খরগোশকে মেরেছে, সে সেরকম তীর বিদ্ধ অবস্থায়, সেও ছটপট করছে। আবার কিছু হরিণীগুলো সব চড়ে বেড়াচ্ছে, তাকে মারবার জন্য তখন কি করেছে না, লক্ষ্য করছে। এইদিকে এসো, এইদিকে এসো, এইদিকে এসো, কথা শোনো, ওইদিকে তোমার 10 মিনিট। তখন নারদ মহর্ষি তখন কি করছেন, প্রয়াগের পথে যেতে যেতে তখন দেখলেন একটা ঘন অরণ্যের মধ্যে একটি সেই বন্য শূকর। এদিকে গ্রামের দিকে একরকম শূকর হয়, আর জঙ্গলে একরকম শূকর থাকে। বনেতে যে শূকর থাকে তার দাঁত থাকে, যেটা বরাহ বলে, দাঁত থাকে। আর এই যে শূকরগুলো গ্রামে, এদের কিন্তু এই দাঁত বেরোয় না, একে বলে গ্রাম্য শূকর। আর এ হচ্ছে বন্য শূকর, বরাহ। নারদ মহর্ষি তখন দেখলেন, আরে এই শূকরটা ধটপড় করছে, তীর বিদ্ধ অবস্থায়, যন্ত্রণা, কষ্ট পাচ্ছে। আর একটু এগিয়ে গিয়ে দেখছেন একটা খরগোশ, সেও সেরকম ছটপট করছে। যে মারবে তাকে তো পুরোটা মেরে দেবে, পুরোটা না মেরে তাকে ধটপড় এইরকম কষ্ট দিচ্ছে। নারদ মহর্ষি তখন এগিয়ে দেখলেন একজন তখন সাক্ষাৎ যমের মতো। সে তখন কি করেছে না, ওই বাণ বিদ্ধ করার জন্য কিছু হরিণীদেরকে লক্ষ্য স্থির করেছে। নারদ মহর্ষি তখন কি করলেন, তার সামনে দিকে ঘুরে আসলেন। সে তো বাণ মারবে বলে লক্ষ্য করছে, তার সামনে দিকে ঘুরে আসলেন। আর বনে জঙ্গলে তখন ওই শুকনো পাতাগুলো পড়ে থাকে, পাতাগুলো খড়মড় করছে, যখন শব্দ হয়েছে, সেই শব্দেতে তখন ওই হরিণীগুলো ছুটে পালিয়ে গেল। কারো খাবার সামনে থেকে যদি খাবার কেউ যদি নিয়ে তার কি হাল হবে? রেগে যাবে না সবাই? ঠিক সেই প্রকার ওই ব্যাধ তখন কি করেছে, তার সামনে থেকে যখন খাবারগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে বা এইরকম ভাবে শিকারগুলো চলে গেল, সঙ্গে সঙ্গে তখন সেই ব্যাধ রেগে গেছে পুরা। একে তো জীব হত্যা করে এমনি তো জমের মতো রেগে গেছে। রেগে তখন কিছু বলতে চায়, তখন দেখছে সাধুকে আর কি বলবে। তখন মনে করছে যে সাধু তো কোনোদিন এই বন জঙ্গলে আসে না, এই সাধু মনে হয় কোথায় রাস্তা ভুল করে চলে এসছে, রাস্তা ভুলে গেছে। কেন বন জঙ্গলে রাস্তা খুঁজে পাওয়া বড় কঠিন। যারা সবসময় যাতায়াত করে তারা ঘন অরণ্যের মধ্যে রাস্তা খুঁজে পায়। সবাই ঘুম এসে গেছে, এবার বিছানা করতে হবে। খাবারগুলো যে রান্না হয়েছে সেগুলো কে খাবে? তো সবাই তো ঘুম পেয়েছে, সবাই ঘুমিয়ে যাবে। হ্যাঁ, আমি সেই সাধু হয়ে আসার পরে আমি শুনলাম আমার সে কিছু বন্ধুরা কি করেছে, একে তো সব কলেজ ক্যারিয়ারে যা বদমাস করতো, এখনো সেই বদমাসি বুদ্ধিতে আর সংসারে থাকলে যা করার কথা করেছে। আমি সংসার ছেড়ে চলে এসেছি। তারপরে একদিনই শুনলাম ওরা শয়তানি করে সব কি করেছে, একজন কার গোয়াল থেকে একটা ছাগল চুরি করে নিয়ে এসছে।
ছাগল নিয়ে এসছে, ছাগল নিয়ে এসে তখন কি করেছে, ওই ছাগলটাকে মেরেছে, ছাগলটাকে মেরেছে, মেরে তাকে ঝুলিয়েছে, ঝুলিয়ে ওই চামড়াগুলোকে যেমন সব ইয়ে করে, ও তার সেই তার ভিতরে মুসলমানদেরকে তো আর ডেকে ইয়ে করবে না, সব নিজেরাই করছে। কি বদমাস বুদ্ধি, তাল চিন্তা করে 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 তো এইদিকে আবার মদের বোতলগুলো সব কিনে নিয়ে এসছে, মদের বোতলও কিনে নিয়ে এসে এগুলো রান্না বান্না করবে, খাবে, মদ খাবে। মদ খেতে 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 এমন নেশা হয়ে গেছে, মদ খেয়ে সব শুয়ে পড়েছে, ওই ছাগলে যেমন কে তেমন ঝুলছে। হ্যাঁ, ওই রকম সব রান্না বান্না হয়ে গেছে, এখনো 10 মিনিট পরে প্রসাদ পাবে, এখনো সবাই ঘুমোচ্ছে। তা প্রসাদ গুলো কি হবে? এত কষ্ট করে রান্না হয়েছে, সব নষ্ট হবে না? আর 10 মিনিটের মতো তো খেয়ে দিয়ে ঘুমাও। হ্যাঁ, 10 মিনিট কথাটা শোনো। সেই বিয়াতে তখন কি করেছে, নারদ মহর্ষিকে রেগে তখন বলছে, ও সাধু বাবা, আরে আমার শিকার গুলো চলে গেল তোমার জন্য। হ্যাঁ, ছাইতে দিয়ে দেবে, পারবে? নাহলে দীপজয়, দীপজয় আছে, আস্তে করে। তারপরে তখন কি করেছে, জিজ্ঞাসা করছে যে এই তোমার জন্য আমার সব সেই শিকারগুলো চলে গেল, আর তুমি তো সাধু, তুমি তো রাস্তা দিয়ে যাবে, তুমি এই বন জঙ্গলে কেন? রাস্তা কি ভুল করে চলে এসছো? রাস্তা পাইনি, পথভ্রান্ত হয়ে গেছে। বলছে না 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 না, আমি প্রথম পথ ভুলি নাই, আমি তোমার কাছেই এসেছি। বলে আমার কাছে এসেছে, সাধু এসেছে আমার কাছে, আর কি পাবে, কি চায়? খুব জোর দরকার হলে সাধু কোথায় বসে ধ্যান তপস্যা করবে, হরিণীর চামড়া না হলে পরবে, বাঘের চামড়া নিয়ে না হলে যে বসবে, বসে ধ্যান করবে। যোগীরা সব ধ্যান করে না বাঘের চামড়া দিয়ে, এরকম আসন করে বসবে, বা কিছু হরিণীর চামড়া নেবে, পরবে, এই জন্য মনে হয়ে এসেছে। বলছে না না না, আমার চামড়া ফামড়া কিছু লাগবে না। বলে তাহলে কি জন্য এসেছো? কিছু যদি চামড়া না লাগে, হ্যাঁ, আর আমার কাছে আর কিছু কাজ নাই, আর এইদিকে তোমার জন্য আমার শিকারগুলো সব চলে গেল, কি জন্য এসছো তাহলে বলো? বলে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এই যে সব এই আধমরা করে ধরপড় করছে, তীর বিদ্ধ অবস্থায়, এই যে শুকর, খরগোশ, এইসব যা, এইসব শিকারগুলি, হ্যাঁ, এই শিকারগুলি কি তোমার? বলছে বলছে এই শিকারগুলো করেছো, তাদেরকে না মেরে এইরকম আধমরা করে রেখেছো কেন? যদি তুমি মারছো তাহলে পুরো তো মেরে দেবে, আধমরা করে রেখেছো কেন? তখন বলছে আমার বাবার কাছে থেকে আমি এটা শিখেছি। বলছে যে আমি বলছি এইসব শিকারগুলো তোমার তো? বলে হ্যাঁ। বলে এরকম আধমরা করে রেখেছে কেন? তখনও বলছেন আমার বাবার কাছে থেকে আমি শিখেছি, এইরকম ভাবে যদি আধমরা করে রাখবো, ওরা ধরপড় কষ্ট পায়, পেপে মরবে, তাহলে আমারও আনন্দ হবে। হ্যাঁ, কত ছুটে ছুটে পালিয়ে যাচ্ছিল, তাকে আমি তীর বিদ্ধ করে শিকার করেছি, আমার একটা মানে অহংকার হবে, বীরত্ব জাগবে। বলে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? বলে কি চাইবে? বাঘের চামড়া, হরিণ চামড়া, যা চাইবে। কত চামড়া আছে আমার ঘরে, কেন ছোটবেলা থেকে আমার বাবা মারতো,
আর ছোটবেলা থেকে আমি কত জীবগুলোকে মারি, সকলের চামড়া আমাদের গোদামে আছে। আরে যত চামড়া চাও তত দিয়ে দেবো। নারদ মহর্ষি বলছেন আমার চামড়া ফামড়া কিছু লাগবে না। আমি তোমার কাছে বলছি কাল থেকে তুমি এই যে যাদেরকে শিকার করবে একবারে মেরে দেবে, যাদেরকে মারবে একবার মেরে দেবে। বলে মারতে যখন হয়, তুমি তো জীব হত্যা করতে তো মানা করছো না, মারতে তো নিষেধ করছো না। মারতে যদি হয় তাহলে একবার মারলে কি হয়, আর আরো ধড়পড় করে কষ্ট দিয়ে মারলে কি হয়? বলে দেখো একবার যদি তুমি মেরে দাও তাহলে তোমাকে যখন তারা মারবে তোমাকেও ওইরকম একবার মেরে দেবে। আর তুমি যেভাবে তাদেরকে কষ্ট দিয়ে 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 মারছো, তারাও যখন তোমাকে মারবে এইরকম কষ্ট দিয়ে দিয়ে মারবে। তখনও বলছি উরে সর্বনাশ, ছোটবেলা থেকে আমি কত জীব মেরেছি। হ্যাঁ, ছোটবেলা থেকে আমি কত জীব মেরেছি, ওরা আবার আমাকে সবাই মারবে? বলে হ্যাঁ, তুমি যত জীবগুলোকে মেরেছ তারা সবাই এক একবার করে জন্ম হয়, তোমাকে মারবে, সব শোধ নেবে। তাহলে এত জীবগুলো মেরেছি, তারা আমাকে এইরকম যদি মারে তাহলে আমার কি গতি হবে? তখন নারদ মহর্ষির চরণে পড়লো, আমাকে বাঁচা। আমি তো জানতাম না, আমার বাবা মা আমাকে তো এই শিক্ষা দিয়েছে, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরাও আমাকে কেউ কিছু তো বলে নাই। আমি এদেরকে এদের কথাতেও না হলে যে চিন্তা করতাম, কিন্তু এরা আমাকে তো জীব হত্যা করার জন্য বলেছে, আমি তো জীব হত্যা করতাম। এত জীবগুলোকে মেরেছি, তারা যদি সবাই আমাকে মারে তাহলে আমার রক্ষা নাই, রক্ষা নাই, রক্ষা। তাহলে কি হবে? আমাকে বাঁচান। নারদ মহর্ষি তখন বললেন, দেখো যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও আমি যা বলবো তাই করবে। হ্যাঁ, কে কে বাঁচতে চায় বলুন? দেখুন আমরা যত ছোটবেলা থেকে কত জীব হত্যা করেছি, সে তারা আবার আমাদেরকে এইরকম ভাবে মারবে, প্রত্যেক জন্ম হয়ে হয়ে এক এক জন্ম করে। তাহলে আমরা যাদেরকে মেরেছি তারা যদি আমাদেরকে সেই রকম মারে তাহলে আমাদের কি অবস্থা হবে? কি অবস্থা হবে? কত ছাগল মেরেছে, ছাগল খেয়েছি, কত মুরগি খেয়েছি, কত মাছ খেয়েছি, কত ডিম খেয়েছি, কত পোকা মাকড় মেরেছি, করিনি? তাহলে ওরা যখন আমাকে মারবে তখন কি অবস্থা হবে? নারদ মহর্ষি বললেন, আমার কথা যদি তোমরা মানো তাহলে আমি তোমাদেরকে বাঁচাতে পারি। এই বলে তখন নারদ মহর্ষির চরণে পড়তে নারদ মহর্ষি বলে, আগে ওই ধনুকটাকে ভাঙো, যে ধনুক দিয়ে তোমরা ওই শিকার গুলো করছো, আগে ওই ধনুকটাকে ভাঙো। বলে ধনুক ভাঙলে আমি খাবো কি? এ দিয়ে তো আমি শিকার করে বাজারে মাংস বিক্রি করি, বিক্রি করে আমার সংসার চালাই, আমি নিজে পেট চালাই, তো ধনুক ভেঙে দিলে খাবো কি? নারদ মহর্ষি বললেন, আমি খাবার পাঠিয়ে দেবো, চিন্তা নাই, খাবার জন্য আমি ব্যবস্থা করে দেবো। বলে খাবার জন্য যদি ব্যবস্থা করে দাও তাহলে আমার আর কোনো চিন্তা নাই। সঙ্গে সঙ্গে ধনুকটাকে দিল ভেঙে। বলে ঘরে যা যা সব পাপের ধন, সব পাপ করে করে এই যে ধন সম্পদ গুলো সব রেখেছ বাড়িতে, ওগুলো সব ব্রাহ্মণদেরকে দান করে দাও। গিয়ে তখন কি করলো না, সব স্বামী স্ত্রী দুজন সব ব্রাহ্মণদেরকে, গরিব দুঃখী রোগীদেরকে সব দান করে দিল। এই কিছুদিন আগে শুনেছিলেন, মোবাইলে দিয়েছিল, একজন শিখ পরিবারের সেই স্বামী স্ত্রী দুজন রাজ পরিবারের 200 কোটি টাকার সম্পত্তি, 300 কোটি টাকার সম্পত্তি সব দান করে দিল। শুনেছেন?
শুনেছেন? শুনেন? মোবাইলে দেখবে 300 কোটি টাকার সম্পত্তি সব দান করে দিল, ভিক্ষা করে কেবল জীবন নির্বাহ করবে, এই প্রতিশ্রুতি সংকল্পবদ্ধ হয়েছে। মহাধনী লোক, 300 কোটি টাকার সম্পত্তি। এইরকম স্বামী স্ত্রী দুজন কি করলো, সব দান করে নারদ মহর্ষি বললেন স্বামী স্ত্রী দুজনে এক বস্ত্রেতে বেরিয়ে এসো, গঙ্গা তীরে একটা তুলসী রোপণ করো। তুলসী বৃক্ষ রোপণ করে সেখানে ইয়ে করো, হরিনাম করো। কি করবে? কি করতে বললেন? হরিনাম করতে বললেন। কোথায় প্রত্যেক দিন কত টাকা ইনকাম হতো, আর সবগুলো দিয়ে দিয়ে এখনো বসে বসে হরিনাম করবে। হ্যাঁ, এইভাবেতে তারা কি করলেন, সব নারদ মহর্ষির কথাতে যে যেভাবে বললেন সেইভাবে করলেন। এখনো ব্যাধ এখনো বৈষ্ণব হয়েছে জানতে পেরে সব ভক্তরা যারা যারা আসছে সেই ব্যাধকে দেখবার জন্য, ব্যাধ কিরকম বৈষ্ণব হয়েছে চলো একবার দেখতে যাই। যার যার বাড়িতে যা আছে চাল ডাল তরি তরকারি ফুল ফল সব নিয়ে আসছে, গাদা হয়ে যাচ্ছে। তারা দুজন যা খাচ্ছে আবার সবাইকে দিয়ে দিচ্ছে। একদিনে নারদ মহর্ষি পর্বত ঋষির সঙ্গে প্রয়াগ পথে যেতে যেতে তখন নারদ মহর্ষি বলছেন বন্ধু চলো এখানে আমার একটা শিষ্য বাড়ি আছে, শিষ্য বাড়ি একটু হয়ে আমরা চলে যাব, শিষ্যের বাড়ি হয়ে চলে যাব। তখন এই ব্যাধ দূর থেকে দেখতে পেয়েছে গুরুদেব আসছে। গুরুদেব আসছে বলে দেখতে পেয়ে তখন কি করছে না, তো দণ্ডবোধ করতে যাচ্ছে। যেখানে সেখানে দেখছে পিঁপড়ে গুলো সব এইদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। ও ঝাড়ু দিয়ে সব ঝেড়ে দিচ্ছে, আবার উঠছে, আবার দেখছে পিঁপড়ে গুলো, আবার ঝাড়ু দিচ্ছে। এইরকম ঝাড়ু দিতে দিতে উঠছে পড়ছে, আর দণ্ডবোধ ঠিকভাবে করতে পারছে না। কি হলো? ফ্যানের হাওয়া খুব ঠান্ডা, আমার গরম হচ্ছে বলে আমি ঘুমোতে পারছি না। তখন পর্বত ঋষি দেখে তখন বলছেন ও বন্ধু কিরকম একটা শিষ্য করেছ? হ্যাঁ, গুরুদেবকে দেখে শিষ্য ছুটে আসবে, দণ্ডবোধ করবে বা ইয়ে করবে, আর ছুটে উঠছে পড়ছে ঝাড়ু দিচ্ছে, উঠছে পড়ছে ঝাড়ু দিচ্ছে। কিরকম একটা শিষ্য করেছ তুমি? তারপরে তখন নারদ মহর্ষি আসলেন। নারদ মহর্ষিরা পদধৌত, পর্বত ঋষিরা পদধৌত করে সেই জল পান করলেন। জল পান করে বসিয়ে খুব আপ্যায়ন করলেন। করে দিয়ে তখনও নারদ মহর্ষি জিজ্ঞাসা করছেন, ও ব্যাস শিষ্য হয়েছে। তখনও বলছেন যে তোমার সব ভজন সাধন সব কুশল তো? বলে হ্যাঁ গুরুদেব, আপনার আশীর্বাদে সবই কুশল। বলছে না, আমাকে দেখে তুমি এই প্রণাম দণ্ডবোধ করার জন্য তুমি বারবার এরকম উঠপড় করছিলে কেন, ঝাড়ু দিচ্ছিলে কেন? তখনও ব্যাধ বলছে যে গুরুদেব, আমি যেখানে আপনাকে দণ্ডবোধ করতে গিয়ে দেখছি সব পিঁপড়ে গুলো এদিকে ওদিকে সব ছুটে বেড়াচ্ছে, আমি দণ্ডবোধ করতে করতে যদি আমার গায়ের চাপেতে তখনও সেই পিঁপড়ে মরে যায়। পিঁপড়ে যদি মরে যায় পিঁপড়েদের কষ্ট হবে, আমার তো পাপ হবে। তখন নারদ মহর্ষি বলছেন তুমি সেই ব্যাধ না, যে ব্যাধ একদিনে বলছিল যে আমার বাবার শিক্ষাতে আমি শিক্ষিত হয়েছি, আমার বাবা বলেছে তুমি এরকম আধমরা করে ধরপড় করবে, যন্ত্রণা দিয়ে দিয়ে মারবে, তবে তোমার বীরত্ব জাগবে। আজকে তুমি সেই ব্যাধ, একটা পিঁপড়িকা মরে যাবে সেটা সহ্য করতে পারছো না। কথাটা বোঝা গেল কিছু? হ্যাঁ, কথা কিছু বোঝা গেল?
যে ব্যাধ কত জীবগুলোকে মারতো, আজকে একটা পিঁপড়িকে মারবে সেটা সহ্য করতে পারছে না, একটা পিঁপড়ে মরে যাবে। তখন নারদ মহর্ষি তখন বললেন যে বন্ধু দেখো, পর্বত ঋষি তখন বলছেন আরে আরে আমি তো মনে করছিলাম তুমি একটা পাগলকে শিষ্য করেছ, আরে এই পাগল নয় রে, আর তুমি তো একটা পরশমণি, আর তোমার স্পর্শেতে এই ব্যাধ একটা পরশমণি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, চিন্তা করো। এই জন্য নারদ মহর্ষি বলছেন, হে ব্যাধ, এতাহীন অদ্ভুত ব্যাধ তব হিংসা দয় গুণা হরি ভক্ত প্রবৃতা যে ন তেষু পরতাপিন। আরে দেখো, সংসারে থাকার সময় আমরা কত নৃশংস, কত পাষাণ ছিলাম। হ্যাঁ, যাকে তাকে আমরা মারতাম, যাকে তাকে গালাগালি দিতাম, যাকে তাকে বকা দিতাম। কিন্তু আজকে হরি ভজন করার পরে একটা পিঁপড়ে মরে যাবে সেইটুকু আমাদের সহ্য হচ্ছে না। এটা হরিভক্তির মহিমা, সাধু সঙ্গের মহিমা। এই প্রকার যদি কেউ সাধু সঙ্গ করে কোনোদিন কোনো জীবকে সে কষ্ট দিতে পারবে না। উদার চরিতারং তু বসুধৈব কুটুম্বকম। উদার হৃদয়, যার হৃদয়টা নরম, যার হৃদয়টা কোমল, যার হৃদয়টা স্নেহ মমতা করুণাতে পরিপূর্ণ, সে কোনোদিন কাউকে ব্যথা দিতে পারবে না। পারবে কি? তাই আজকে আমরা এই সব ব্যথা দিতে পারছি কেন? যেহেতু আমরা পাষাণ হৃদয়। এইরকম পাষাণ হৃদয় থেকে যদি কেউ মুক্ত হয়, যদি গোবিন্দের পাদ পদ্ম, গুরুপাদ পদ্ম আশ্রয় করে যদি হরিভজন করে, তার জীবনটা এইরকম ভাবে মধুময় হয়ে যাবে। সেই মধুর হয়ে যাবে। এবং সেই মধুর যে ভগবান, সেই মধুরের সেবা করতে করতে মধুরের যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পড়াইতে পথ নাই জম আছে পিছে। এই জন্য যারা যারা কৃষ্ণ ভজন করবে তাদের জীবন একমাত্র সার্থক হয়ে যাবে, একমাত্র আনন্দ হয়। নিত্য গোলক বৃন্দাবনে হরি বল বলতে বলতে ভগবানের পাদ হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। মহারাজ একটা কীর্তন করে দেন, ওরা ওইদিকে আরতি সেরে লোক, বাস আরতি। হ্যাঁ, আরতি করেন। এ ঘোর সংসারে পড়িয়া মন না পাই দুঃখের শেষ। হে ভগবান সংসারে পড়িয়া মন পাই দুঃখের হরি ভজে যদি সাধু সঙ্গ করি, হরি ভজে যদি সাধু সঙ্গ হরি ভজে যদি মনে সাধু সঙ্গ করি, হরি ভজে যদি সাধু সঙ্গ করি, হরি ভজে যদি তবে অন্তর হয় তবে সাধু সঙ্গ করে হরি ভজে যদি তবে তবে
চরণে পড়ে जय श्री श्री गुरु राम गौवांदर गिरिधारी राधा गोविंद गोपीनाथ श्री मदन मोहन जी की जय।
जय ओम विष्णुपाद अष्टोत्तर शतत्रिदंडी स्वामी परमहंस परिव्राजकाचार्य श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य प्रभु विष्णुपाद अष्टोत्तर श्री श्रीमद भक्ति कमल मुनीश्वर गोस्वामी श्री गुरु महाराज की जय। जगत गुरु श्री शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय। परमहंस चूड़ामणि गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्री श्रील सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबा जी महाराज की जय। गौड़ीय वेदांताचार्य बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्री श्रील नामाचार्य हरिदास ठाकुर की जय। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ षड गोस्वामी प्रभु की जय। जय भुवन मंगलमय हरिनाम संकीर्तन की जय।